আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে, যেটা বানিয়ে নেওয়া যাবে একেবারেই ঝটপট অল্প কিছু উপকরণে। আজকে আমি যে নাস্তাটা তৈরি করব সেটার জন্য ব্যবহার করব কাঁচা আলু, চালের গুঁড়া আর একটি মাত্র ডিম। অসম্ভব মজার এই নাস্তাটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আমি এখানে। আর এর সাথে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণে ময়দা বা আটা যা হোক একটা কিছু দিয়ে দিতে হবে। তো আমি ময়দা দিয়েছি, দেওয়ার পরে এখানে প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরে আমি বুঝতে পারবো আর কতটুকু পানি এখানে লাগবে। প্রথমে একটা মিশ্রণ বানিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে। যেহেতু চালের গুঁড়া দিয়েছি তাই এটা একটু রেস্টে না রাখলে কিন্তু সেট হবে না ঠিকঠাকভাবে, মানে এটাকে একটু ভিজিয়ে নিতে হবে। তো সেই সময় দিতে হবে 10 মিনিট। তো যে দেখেন কথা বলতে বলতে আরও একটু পানি আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আধা কাপ ময়দা নিয়েছি, তার মানে 1.5 কাপ হয়েছে। এর সাথে কিন্তু পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করার জন্য আমার 1.5 কাপ পানিই প্রয়োজন হবে। তো দেখেন আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণে, তারপরে যে আরও দুইবারে আরও আধা কাপ দিলাম, মানে 1.5 কাপ পানি দিয়েছি মোট। তো এই পানিটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকেটাকে রেখে দেবো। ওই যে বললাম একটু সেট হতে হবে। আর এই ফাঁকে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব এখন, মানে যে কাটাকুটিগুলো সেগুলো একটু এখন রেডি করে নিতে হবে। তো সেটাই করে নেব এখন আমি। তো ভালো মতো আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, যেন যে ময়দার কোনো দলা থেকে না যায়। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পরে, ঢাকনাটাকে তুলে নিলাম। আর বাকি উপকরণগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি এক এক করে এখন এখানে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আলু। আমি এখানে কাঁচা আলু, 2টা মিডিয়াম সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। আচ্ছা, এটা চাইলে কিন্তু আপনি গ্রেটার করে গ্রেট করে নিতে পারেন, তবে আমি সেটা করছি না, আমি হাতেই এটাকে কুচি করে নিয়েছি, একদম যতটা সম্ভব হয়েছে কুচি করেছি। তো এটা দিয়ে দিলাম, এখানে 1.5 কাপের মতো আছে। আর এরপর আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আধা কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পাকা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর 1 টেবিল চামচের একটু কম দিয়েছি আমি কাঁচামরিচ কুচি, আর এরপর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর আমি এখানে দিচ্ছি একটা ডিম। একটা ডিমই এখানে যথেষ্ট, একটা ডিম দিয়ে কিন্তু হয়ে যাবে। তো ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচের একটু কম পরিমাণে লবণ, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়েছি এখানে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম পরিমাণে হলুদের গুঁড়া, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, খেয়াল রাখবেন বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুনের কুচি। এগুলো যদি আপনার কাছে ব্লেন্ড করা থাকে, মানে পেস্ট থাকে, সেটাই দিয়ে দিতে পারেন, আমি কুচি করে দিয়েছি। এরপর আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। তো এই কাজটি হাতেও করে নিতে পারেন, খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেলেই হলো। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর একটু খেয়াল করে দেখেন, নিচে থেকে যে চালের গুঁড়ার যে মিশ্রণটা উপরের দিকে উঠছে, ওইটা কিন্তু খুব একটা পাতলা নেই এখন, আর খুব একটা পাতলা যেন না থাকে সেদিকেই খেয়াল রাখতে হবে। এই জন্য কিন্তু পানিটা একটু বুঝে দিতে হয়। তো পানিটা বুঝে দিয়েছিলাম, সেজন্য মিশ্রণটা এখন একদম পারফেক্ট হচ্ছে। সুন্দর একটা মিশ্রণ আমি এখানে রেডি করে নিয়েছি। এটাকে কিন্তু মাখানোর পর আর রেখে দেওয়া যাবে না, যে আলু, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো থেকে কিন্তু এখন পানি বের হতে শুরু করে দেবে। তো এই জন্য রেখে না দিয়ে সরাসরি ভাজার জন্য চলে যাব। এই ছোট্ট চামচটা দিয়ে আমি 1 চামচ করে দেব মিশ্রণটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। অনেক বেশি তেল লাগবে না, আমি অল্প তেলেই কিন্তু ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 চামচ করে এখানে দিয়ে দিচ্ছি। এই 1 চামচ করে দিলেই হবে, এটা একটু ছড়িয়ে গিয়ে বেশ খানিকটা বড় হয়। এই 1 চামচ করেই কিন্তু যথেষ্ট, খুব সুন্দর একটা সাইজের কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 4টি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, মানে মিডিয়াম লো হিটে রেখেছি, একদম লো করিনি, মিডিয়াম টু লো হিটে করে রেখেছি, যেন সব কিছু ঠিকঠাকভাবে ভাজা হতে পারে এবং সেদ্ধও যেন হতে পারে। কারণ এখানে প্রত্যেকটা উপকরণই কিন্তু একেবারেই কাঁচা। তো এগুলো যেন কাঁচাই থেকে না যায়, তাই চুলার আঁচটা বাড়িয়ে না দিয়ে একটু কমিয়ে রেখেছি, যেন ধীরে ধীরে ভেতর থেকে ভাজা হয়ে আসতে পারে। একটা পাশ যখন একটু হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর নিচের সাইডটা ভালো করে হওয়ার আগে উল্টে দেওয়া যাবে না, তাতে করে ভেঙে চুরে যেতে পারে, একদম ভেঙে যাবে বা নিচে লেগেও যেতে পারে। মানে ঠিকঠাক মতো একটু ভাজা হলে নিজে থেকেই কিন্তু উঠে আসবে। তো উল্টে দিলাম আমি, এপিট ওপিট করে সুন্দর করে 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আমি ভেজে তুলে নেব। মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে, সময় লেগেছে প্রায় 4 থেকে 4.5 মিনিটের মতো। দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে মাশাআল্লাহ। যেহেতু ডিম আছে সাথে, সুন্দর একটা সুগন্ধও পাওয়া যাচ্ছে। আর যে কোনো নাস্তায় একটা ডিম দিয়ে দিলে না, সুন্দর একটা সুগন্ধ বের হয় আর খেতেও খুব ভালো লাগে।
নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছে এবং বাকিগুলো একইভাবে ভাজবো এখন। এবং দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো আমি এগুলোকে তুলে নিলাম আর সবার শেষে কয়েকটি কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি এটার সাথে খাওয়ার জন্য। যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন, আমার তো এই কাঁচামরিচ হলেই হয়, তো একটু ভেজেও নিয়েছি, আরও বেশি টেস্টি লাগবে খেতে। আপনিও কিন্তু চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, বিশেষ করে সন্ধেবেলা, বৃষ্টির সন্ধ্যা হলে তার কথাই নেই, অসাধারণ লাগবে চায়ের সাথে খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।